গুড নুন এভরিওয়ান, আবারও চলে এসেছি কতগুলো কাটিং নিয়ে। একদম ছোট্ট ছোট্ট ক্লায়েন্টদের আজকে কাটিং করতে হবে কতগুলো। দেখো আজ পরপর যে কাটিংগুলো হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম বড় ভিডিওর মাধ্যমে। তা আজকে দেখো ছোট্ট ক্লায়েন্ট কিরম কার্লি টাইপের চুল ছিল, সেখান থেকে আমাকে একদম শর্ট করে দেওয়ার কথা বলেছিল। তা দেখো আমি যেহেতু সামনে পুজো খুব শর্ট করিনি, একটু হালকার মধ্যে বলো। এদের হেয়ার কাটতে গেলে যেরকম মজার ব্যাপার সেরকম কিন্তু খুব ধৈর্য এবং খুবই একটা মানে কি বলবো সিরিয়াসভাবে এদের কাটিংগুলো করতে হয়, যেহেতু এরা খুবই ছোট, যার জন্যে কোথায় নড়ে ওঠে কোথায় কি হয়, যার জন্যে খুব রিস্ক নিয়ে করতে হয় আস্তে আস্তে করে। তা যাই হোক, এদের নিয়ে অনেক মজার গল্পও হয়, খুব মানে কি বলবো ভুলিয়ে অনেক রকম ওদের বায়না মিটিয়ে তবে এই কাটিংগুলো করা হয়। তা দেখো আজকে হেয়ার কাটিংটা খুব শর্ট হয়নি, হালকা শর্টের মধ্যে ভালোই লাগছে। তা আজকে দ্বিতীয় ক্লায়েন্ট আমার, দেখো দ্বিতীয় ক্লায়েন্টে এও বলেছিল, এনারা বলেছিল যে একদম চাইনিজের মধ্যে কাটতে, হেয়ারটা বড়ই থাকবে, হেয়ার জন্য ছোট না হয়, যেহেতু এখন পুজোর সিজন চলছে। তা আমি সেই ভিত্তিতেই একদম শর্টের মধ্যেই আমি কাটলাম। তারপর দেখো সামনেটা তো চাইনিজ, এইভাবেই কাটা হচ্ছে, একদম অল্পর মধ্যে কাটতে বলেছিল, তা সেই অল্পর মধ্যেই আমি ফিনিশিংটা করে দিচ্ছি। দেখো কিছু কিছু ছোট ছোট ক্লায়েন্ট আছে খুব শান্ত হয়ে বসে থাকে, বেশ সুবিধা হয় কাটতে, কাটিং করতে অনেক সুবিধা হয়। কিন্তু কিছু কিছু একটু ছটপটে যারা, তাদের একটু সমস্যাই হয় কাটতে। আর একে বলেছিল পেছনে একদম বড়োর মধ্যে রাখতে, অল্প একটু করে কাটতে, তা সেই অনুপাতে কাটা হচ্ছে। দেখো ফিনিশিং লাস্টে শেষে এরকম একটা রেজাল্ট দাঁড়ালো। আমি শেষে আমি ব্লোডার দিইনি, এমনি নর্মালি দেখো কেমন হয়েছে। একদম অল্পর মধ্যে কাটতে বলেছিল, সামনেটা একটুখানি চাইনিজ করতে বলেছিল, সেই অনুপাতে কাটা হলো। এইবার দেখো আর একটা আমার ছোট্ট ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের এরাও তাই সেম বলেছিল সামনেটা ছোট্ট করে চাইনিজ করতে আর পেছনটা বেশি ছোট না করতে, একদম অল্পের মধ্যে কাটতে, ওই 2 আঙুল মতো। তা দেখো সামনেটা চাইনিজ আমি সামনে সেশন করে নিলাম, করে একটা মাপে নিয়ে তারপরে আমি দেখো চাইনিজটা কাটছি। যারা চাইনিজ কাটতে দেখতে চাও যে কিভাবে কাটা হয়, তারা এই ভিডিও ফলো করলে বুঝতে পারবে যে কিভাবে চাইনিজ কাটা হয়। অনেক মায়েরাও আছে বাচ্চাদের বাড়িতে চুল কাটায়, তাদের পক্ষে এই ভিডিওটা সুবিধা হবে, দেখতে পারবে। দেখো কতটা সেশন করে নিয়ে কিভাবে কাটা হচ্ছে। দেখো যে মাপ অনুপাতে দিল সেই মাপ অনুপাতেই আমি কেটে দিলাম। দেখো বাচ্চাদের তো একটুখানি তাড়াতাড়ি হেয়ারটা বেড়ে যায়, ওদের কিছু মাস পরপরই হেয়ার কাটিং করতে লাগে, যার জন্যে ওদের খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তারপরে দেখো সামনেটা তো এইভাবে চাইনিজটা করে দেওয়া হলো, পেছনেও বলেছিল গোল করে একটা অল্পর মধ্যে কাটতে, তা পেছনটাও আমি সেইভাবেই, দেখো পেছনটা সেইভাবে কাটা হবে সামনেটা কাটার পরে। তারপরে তো এবার পেছনটা শুরু করলাম। পেছনটা আমি মাপ জিজ্ঞাসা করে নিলাম কত বড় কাটা হবে, তা সেই অনুপাতে মাপটা দেয়া হয়েছে। পেছনটা একটুখানি আমি স্প্রে করে নিলাম। বাচ্চাদের সবসময় ওয়াশ করানো হয় না, আমি গার্জেনকে জিজ্ঞাসা করে তবে ওয়াশ করাই, অনেকে ঠান্ডা লেগে যায়, ঠান্ডার ধার থাকে, যার জন্য আমি স্প্রে করে করলে ওদের একটু সুবিধা হয়। তা দেখো স্প্রে করে করা হচ্ছে। দেখো একদম অল্পের মধ্যে বলেছিল ওই 2 আঙুল মতো কাটতে, সেই 2 আঙুলেই যা হচ্ছে সেই 2 আঙুল অনুপাতেই কাটা হচ্ছে। দেখো একদম অল্পের মধ্যে কাটা হয়েছে। তারপর দেখো কাটা তো ফিনিশিং শেষ। এবার দেখো কেমন হয়েছে আজকে এই ক্লায়েন্টের কাটাটা। দেখো একটু ঘাড়ের উপর তুলে দিয়েছি, সামনেটাও একটুখানি কাটা হয়েছে। তোমাদের কেমন লাগলো?